ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালের মহাযুদ্ধে মাঠে নামার আগে আর্জেন্টিনার শিবিরের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর দিলেন মাস্টার মাইন্ড কোচ লিওনেল স্ক্যালোনি। সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে জড়ানো সেই হাড় ভাঙা খাটুনি আর স্নায়ুযুদ্ধের পর ফুটবল বিশ্বে রটে গিয়েছিল আর্জেন্টিনা নাকি একাধিক মূল তারকা চোটের কবলে পড়েছেন। স্বয়ং অধিনায়ক লিওনেল মেসির চোটে চোখে আঘাত পাওয়ার দৃশ্য দেখে বুক কেঁপে উঠেছিল কোটি ভক্তের। কিন্তু চোটের সেই কালো মেঘ ঘনিয়ে কাটিয়ে স্ক্যালোনি খোদ নিজেই নিশ্চিত করলেন এক মহা বিস্ফোরক সুখবর। সেমিফাইনালের সেই রুদ্ধশ্বাস ইংল্যান্ড বধের মিশনের আগে কেমন আছে আলবি সেলেস্তেরা? মেসি, রোমেরো ও পারেদেসের বর্তমান শারীরিক অবস্থা ঠিক কেমন? সব আশঙ্কা উড়িয়ে দেওয়া স্ক্যালোনির সেই গোপন ড্রেসিং রুম আপডেট জানতে ভিডিওটি এখনই শেষ পর্যন্ত দেখুন। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে আরেকটি কঠিন ও ক্লান্তিকর ম্যাচ পার করেছে আর্জেন্টিনা। ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ানোর কারণে প্রচন্ড পরিশ্রম ও তীব্র স্নায়ুচাপে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার। কানসাস স্টেডিয়ামে ম্যাচের অতিরিক্ত সময়ে মাঠের ভেতর যখন যুদ্ধ চলছে, ঠিক তখনই আর্জেন্টিনার রক্ষণ ভাগের মূল দেয়াল ক্রিস্টিয়ান রোমেরো এবং মাঝমাঠের জেনারেল লিজান্দ্রো পারেদেসের তুলে নেন স্ক্যালোনি। শুধু তাই নয়, মাঠের ভেতর অনেক ফুটবলারের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছিল তারা চোটের কবলে পড়েছেন। খেলা শেষ হওয়ার পর থেকেই সারা বিশ্বের সংবাদ মাধ্যমে এই দুই তারকা ফুটবলার এবং অন্যান্যদের চোট নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে। সবার মনে একটাই প্রশ্ন ছিল, সেমিফাইনালের মতো মেগা ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে কি পূর্ণ শক্তির দল পাবেন স্ক্যালোনি? তবে ম্যাচ শেষ হতেই আর্জেন্টিনা দলের মেডিকেল টিম এবং কোচিং স্টাফদের পক্ষ থেকে যে খবরটি আসে তা আলবি সেলেস্তের সমর্থকদের জন্য এক বিশাল স্বস্তি এনে দেয়। স্ক্যালোনি নিশ্চিত করেছেন যে ম্যাচে আর্জেন্টিনার কোনো খেলোয়াড়ই চোটগ্রস্ত বা ইনজুর্ড অবস্থায় মাঠ ছাড়েননি। অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ বদলি হওয়া ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো এবং 110তম মিনিটে হোসে ম্যানুয়েল লোপেজের জায়গায় মাঠ ছাড়া লিয়ান্দ্রো পারেদেস দুজনের কেউই চোট পাননি। তারা মূলত প্রচন্ড গরম আর দীর্ঘক্ষণ খেলার ক্লান্তির কারণে কিছুটা ধুঁকছিলেন। তাদের কোনো শারীরিক সমস্যা বা পেশির চোট ধরা পড়েনি। স্ক্যালোনি অত্যন্ত বুদ্ধিমানের মতো তাদের সেমিফাইনালের জন্য সুরক্ষিত রাখতে এবং ক্লান্তি কমাতে মাঠ থেকে তুলে নিয়েছিলেন, যা মূলত একটি দারুণ টেকনিক্যাল সিদ্ধান্ত ছিল। এই স্বস্তির খবরের মাঝে সবচেয়ে বড় স্বস্তি এসেছে খোদ অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে। ম্যাচের দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময় সুইজারল্যান্ডের অধিনায়ক গ্রানিত জাকার একটি কড়া চ্যালেঞ্জের মুখোমুখি হন মেসি এবং তার ডান চোখে আঘাত পান। প্রথমে মেসি চোখে হাত দিয়ে ব্যথার ইঙ্গিত দিলে পুরো ডাগআউটে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। কিন্তু জাদুকর মেসি তো অন্য ধাতুতে গড়া। ম্যাচের বাকি সময় খেলতেই তার সেই অস্বস্তি এবং ব্যথা ধীরে ধীরে কমে যায় এবং তিনি ম্যাচ শেষ করেই মাঠ ছাড়েন। বর্তমানে তার চোখ একদম ঠিক আছে। তবে সামনের লড়াইটা অনেক বড়। প্রচন্ড গরম, দীর্ঘ ভ্রমণ, ইউরোপের দীর্ঘ ক্লাব, মৌসুমের ধকল এবং ব্যাক টু ব্যাক টানা দুটি ম্যাচ, অতিরিক্ত সময় গড়ানো, সব মিলিয়ে আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের ওপর শারীরিক ও মানসিক চাপ এখন তুঙ্গে। সংবাদ সম্মেলনে স্ক্যালোনি নিজেও স্বীকার করেছেন যে দলের কিছু জায়গায় এখনো উন্নতির প্রয়োজন আছে। তবে এই মুহূর্তে আলবি সেলেস্তেদের সবচেয়ে বড় লক্ষ্য এবং রণকৌশল হলো আগামী বুধবারের আগে দ্রুত পুরোপুরি ফিট এবং শারীরিকভাবে চনমনে হয়ে ওঠা। আগামী বুধবার অর্থাৎ 15 জুলাই বাংলাদেশ সময় রাত 1টায় বিশ্বকাপের সেই বহুকাঙ্ক্ষিত মহাকাব্যিক সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। কোনো চোটের সমস্যা না থাকায় স্ক্যালোনি যে তার শেষ সেরা একাদশ নিয়েই টমাস টুখেলের ইংল্যান্ডকে বধ করতে নামবেন তা এখন একদম নিশ্চিত। বন্ধুরা, আর্জেন্টিনা শিবিরের এই চোটমুক্ত থাকার খবর আপনাদের কতটা স্বস্তি দিচ্ছে? শতভাগ ফিট আর্জেন্টিনা কি পারবে 15 জুলাই ইংল্যান্ডের গতিময় ফুটবলকে স্তব্ধ করে দিয়ে ফাইনালের টিকিট কাটতে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। 2026 বিশ্বকাপের প্রতিটি রুদ্ধশ্বাস আপডেট সবার আগে পেতে আমাদের পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।